হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনেস ইজ অ্যাডোর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেবারিং কিংডমের 9 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো গল্পের শুরুতেই আমরা টিয়ারাকে দেখতে পাচ্ছি, কিন্তু আজকের টিয়ারা কিন্তু একদম অন্যরকম। হওয়ারই কথা, কারণ ফাইনালি অ্যাকোয়ার সাথে ওর বিয়ে হয়ে গেছে আর সে এখন এই রাজ্যের রাজকুমারী। টিয়ারা আনমনে ভাবছিল যখন সে তার বাবা মাকে এই বিয়ের খবরটা দিয়েছিল, উফ, তারা যে কি ভীষণ খুশি হয়েছিল। আর ঠিক তখনই অ্যাকোয়া সেখানে এসে হাজির হয়। অ্যাকোয়া টিয়ারাকে বলে, আমি তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি, আশা করি তোমার খুব ভালো লাগবে। তারপর সে আরো বলে, আমি জানি বিয়ের নানা অনুষ্ঠানে তুমি অনেক ব্যস্ত ছিলে, আর আমি শিওর তুমি খুব ক্লান্ত হয়ে গেছো। টিয়ারা মিষ্টি হেসে জবাব দেয়, না না, আমি এসব দিকে একদমই খেয়াল করিনি। সত্যি বলতে সবাই এত ভালো ছিল যে আমার ভীষণ আনন্দ হয়েছে। এরপর অ্যাকোয়া তার আনা গিফটটা বের করে, অ্যান্ড গেস হোয়াট, ওটা ছিল একটা অপূর্ব সুন্দর হেয়ার পেন। টিয়ারার এটা দেখে যে কি ভালো লাগে, অ্যাকোয়া নিজে হাতে টিয়ারার চুলে পিনটা পরিয়ে দেয়। আর ঠিক তখনই দুজনের মধ্যে একটা অসাধারণ মিষ্টি রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। অ্যাকোয়া ভালোবাসার সাথে বলে, আমি সারা জীবন ঠিক এভাবেই তোমার সাথে থাকতে চাই। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি রাজ্যের কিছু লোক সমুদ্রের দিকে তাকিয়ে আছে, আর তাদের চোখে মুখে রাজ্যের জন্য গভীর চিন্তা, কারণ সমুদ্রের দিকে অদ্ভুত কিছু একটা ঘটছে। মনে হচ্ছে যেন সমুদ্রের জল ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, যা একটা ভয়ঙ্কর অশুভ সংকেত দিচ্ছিল। এদিকে প্রাসাদে টিয়ারার একজন মেড তাকে তার নতুন দায়িত্বগুলো বোঝাচ্ছিল। যেহেতু টিয়ারা এখন রাজকুমারী, সো তাকে সব সময় নিজেকে একদম টিপটপ, সুন্দর আর পরিপাটি রাখতে হবে। একজন রাজকুমারীর পোশাক আশাক যদি ঠিকঠাক না থাকে, তাহলে তো রাজ্যের সম্মান থাকবে না, তাই না? এই বলে সে টিয়ারাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাতে থাকে আর বোঝাতে থাকে যে তাকে এখন থেকে কি ধরনের পোশাক পরতে হবে। অন্য আরেকদিকে টিয়ারা তার নতুন দায়িত্বের মাঝেও তার পুরনো ভালো লাগার কাজটা কিন্তু ভোলেনি। সে রান্নাঘরে অ্যাকোয়ার জন্য কুকিজ বানাচ্ছিল। এই কাজটা করতে তার বরাবরই খুব ভালো লাগে। আর ঠিক তখনই অ্যাকোয়া সেখানে চলে আসে। টিয়ারা ওকে দেখে তো রীতিমতো চমকে যায়। তুমি এখানে? অ্যাকোয়া হাসতে হাসতে বলে, আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল জানো। এই বলে অ্যাকোয়া টিয়ারার খুব কাছে চলে আসে। টিয়ারা তো লজ্জায় লাল। সে বলে, আমার খুব লজ্জা লাগছে। অ্যাকোয়া দুষ্টুমি করে বলে, আমার মনে হয় তোমার এখন এই সব কিছুর অভ্যেস করে নেওয়া উচিত। সে আরো বলে, তোমার কাছে আসতে আমার খুব ভালো লাগে। টিয়ারা লিটারালি লজ্জায় গলে যাচ্ছিল আর অ্যাকোয়াকে একটু দূরে যেতে বলছিল, কিন্তু অ্যাকোয়া সাফ মানা করে দিয়ে বলে, তুমি এখন আমার ওয়াইফ, আমি তোমার থেকে এক মুহূর্তের জন্য দূরে যাব না। অ্যান্ড ভাই, ওদের এই মিষ্টি কেমিস্ট্রি দেখতে যে কি ভালো লাগছিল। টিয়ারা তখন লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘোরানোর জন্য বলে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। অ্যাকোয়া যাওয়ার পর টিয়ারার নজর কুকিগুলোর ওপর পড়ে, আর সে অবাক হয়ে যায়। মানে সে যতগুলো কুকি বানিয়েছিল তার থেকে কয়েকটা কম। ব্যাপারটা খুবই অদ্ভুত। টিয়ারা একদম কনফিউজড হয়ে যায়। ঠিক তখনই তার পরিচারিকা সেখানে আসে। টিয়ারা তাকে জিজ্ঞেস করে, ভেতরে কি কেউ এসেছিল? পরিচারিকা অবাক হয়ে জানায়, এটা তো সম্ভবই না, আমাদের অনুমতি ছাড়া প্রাসাদের এই অংশে তো কারোর আসার কথাই না। তখন তাদের মনে হয় হয়তো ফেরি কিং এসেছিলেন, কিন্তু টিয়ারার সাথে সাথে বলে, না, ওনার পক্ষে এটা করা সম্ভব না, কারণ উনি যখনই আসেন আমার কাছাকাছি আসার চেষ্টা করেন, এমন লুকিয়ে কুকি চুরি করে তো আর চলে যাবেন না। এখানে একটা জিনিস খেয়াল করো। টিয়ারা ব্যাপারটা নিশ্চিত করার জন্য ছোট ছোট ফেরিদের কাছে যায়, মানে যারা মাটিতে থাকে সেই পরীদের কাছে। সে তাদের জিজ্ঞেস করে, তোমরা কি রান্নাঘর থেকে কোনো কুকি খেয়েছো? তারা সবাই জানায় যে তারা তো রান্নাঘরের দিকে যায়নি। টিয়ারা তখন এটাও জিজ্ঞেস করে যে এমন কোনো জাদু আছে কি যার মাধ্যমে কোনো জিনিস গায়েব করা যায়, কিন্তু তারাও মানা করে দেয়। অ্যান্ড ফাইনালি টিয়ারা ভালোবেসে তাদের সবাইকে কুকি খেতে দেয়। পরিচারিকা তখন টিয়ারাকে পরামর্শ দেয় যে এই ব্যাপারটা প্রিন্স অ্যাকোয়াকে জানানো উচিত, কিন্তু টিয়ারা বলে, আরে না, এটা তো একটা সামান্য ব্যাপার, এই ছোটখাটো বিষয় নিয়ে আমি ওকে কেন বিরক্ত করব বলো তো, ও তো রাজ্যের কাজে এমনিতেই অনেক ব্যস্ত থাকে। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি টিয়ারা একা বসেই কুকি চুরির ব্যাপারেই ভাবছিল। হঠাৎই অ্যাকোয়া সেখানে চলে আসে। টিয়ারা তাকে দেখে বলে, তোমাকে আজকে খুব ক্লান্ত দেখাচ্ছে। অ্যাকোয়া জানায়, হ্যাঁ, কাজের চাপ একটু বেশিই ছিল। এরপর অ্যাকোয়া সরাসরি জিজ্ঞেস করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তিত। টিয়ারা প্রথমে লুকাতে চেষ্টা করে, বলে, না না, আমি একদম ঠিক আছি। আসলে এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। টিয়ারার পরিচারিকা অ্যাকোয়ার একজন গার্ডকে কুকি হারিয়ে যাওয়ার ব্যাপারে বলেছিল, আর সেই গার্ড গিয়ে অ্যাকোয়াকে সবটা জানিয়ে দেয়। তাই অ্যাকোয়া আগে থেকেই সবটা জানতো। সে শুধু টিয়ারার মুডটা ঠিক করতে চেয়েছিল, তাই সে হঠাৎ করেই টিয়ারাকে কোলে তুলে নেয়। টিয়ারা তো লজ্জায় শেষ। অ্যাকোয়া তখন বলে, আমি সবটা জেনে গেছি, রান্নাঘর থেকে কুকি গায়েব হচ্ছে, তাই না? তোমার তো আমাকে ব্যাপারটা জানানো উচিত ছিল।
টিয়ারা বলে, এটা তো কোনো বড় ব্যাপার নয়, এর জন্য তোমাকে কেন বিরক্ত করব? অ্যাকোয়া তখন খুব সুন্দর একটা উত্তর দেয়। সে বলে, কারণ ওই কুকিগুলো তুমি নিজের হাতে বানিয়েছো, আর তোমার হাতের ছোঁয়া লাগার পর ওই কুকিগুলো আমার কাছে আর সাধারণ থাকে না, স্পেশাল হয়ে যায়। তাই এই ব্যাপারটা আমার জন্য মোটেই ছোটখাটো নয়, আমি এর রহস্য খুঁজে বের করবই। অ্যাকোয়ার এই কথাটা শুনে টিয়ারার মনটা একদম ভালো হয়ে যায়। পরের দিন টিয়ারা আবার কুকি বানায়, আর এবার সে চোরকে ধরার জন্য একদম প্রস্তুত ছিল। আর ফাইনালি চোর ধরা পড়ে। অ্যান্ড গ্যাস হোয়াট, চোর আর কেউ নয়, কয়েকটা ছোট্ট ছোট্ট খুব মিষ্টি দেখতে জলপরি। তারা চুপি চুপি এসে কুকিগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল। তারা দেখতে এতটাই কিউট ছিল যে রাগ করার কোনো উপায়ই ছিল না। তারা কুকিগুলো নিয়ে তাদের রানীর কাছে যায়, কিন্তু মজার ব্যাপার হলো তাদের রানী ইসিলা ছিল না, বরং অন্য কেউ ছিল। জলপরীদের রানী। সেই রানী বেশ রাগী স্বভাবের ছিল, আর জলপরীদের এই কাজে রীতিমতো উৎসাহ দিচ্ছিল। টিয়ারা এই ছোট জলপরীদের দেখে ফেলে, আর সাথে সাথে অ্যাকোয়াকে সবটা জানায়। তারা দুজনে মিলে তখন ইসিলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ইসিলার কাছেও জলের শক্তি আছে, তাই সে হয়তো এই ব্যাপারে কিছু তথ্য দিতে পারবে। তাদের মাথার একটাই প্রশ্ন ঘুরছিল, সমুদ্রের ভেতরে থাকা এই জলপরীরা ক্যাসেলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, অথচ সমুদ্রের রানী কিছুই জানতে পারছে না। এটা কিভাবে সম্ভব? তারা ভাবে ইসিলার নিশ্চয়ই এই ব্যাপারে কিছু একটা জানে। তারা ইসিলার কাছে পৌঁছে তাকে কুকি চুরি আর ছোট জলপরীদের ব্যাপারে সবটা খুলে বলে। সবটা শোনার পর ইসিলার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কি বলবে। এখানে আমাদের আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকোয়ার সাথে টিয়ারার বিয়ে হয়ে যাওয়ার পর ইসিলা খুব দুঃখ পেয়েছিল। সে ভাবছিল অ্যাকোয়া তাকে সরাসরি মানা না করলেও শেষ পর্যন্ত অন্য কাউকে বিয়ে করে নিল। আসলে আমি বলতে চাইছি, সে তো অ্যাকোয়াকে ধোঁকা দিতে পারে না। ইসিলার এই মন খারাপ দেখে তার অনুগামী অন্য জলপরীরা খুব রেগে যায়, আর টিয়ারাকে ভুল বুঝতে শুরু করে। তারাই গিয়ে তাদের আসল রানীকে, অর্থাৎ সি কুইন পার্লকে টিয়ারার বিরুদ্ধে নালিশ করে। এই সবটা ভেবে ইসিলার মনে হচ্ছিল যে যা কিছু হচ্ছে তার জন্য সেই পরোক্ষভাবে দায়ী। তাই সে ঠিক করে যে অ্যাকোয়া আর টিয়ারাকে সে আসল সত্যিটা বলবে না। সে তাদের বলে, এই ব্যাপারে যদি তোমরা আরও তথ্য চাও তাহলে তোমাদের সমুদ্রের রানীর কাছে যাওয়া উচিত, উনিই তোমাদের সাহায্য করতে পারবেন। তারা যখন বলে যে সমুদ্রের গভীরে তারা কিভাবে যাবে, ইসিলা বলে, তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের হয়ে আমি গিয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব। টিয়ারা তখন ইসিলাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কারণটা বলতে পারো কেন ওরা এমন করছে? ইসিলার মাথায় তখন একটাই চিন্তা, সে আসল কারণটা বলতে পারবে না, বললে সমস্যা আরো বাড়বে। টিয়ারা ইসিলার মুখের দিকে তাকিয়ে তার কষ্টটা বুঝতে পারে। সে ইসিলার কাছে গিয়ে বলে, তোমার মন খারাপ করার দরকার নেই। যদি এমন কোনো কারণ থাকে যা তুমি আমাকে বলতে পারছো না, তাহলে বলার দরকার নেই। আমি জানি তুমি আমাদের সাহায্য করার জন্য তোমার সবটা দিয়ে চেষ্টা করবে। টিয়ারার এই সহানুভূতি দেখে ইসিলার খুব ভালো লাগে। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি টিয়ারা প্রাসাদের অন্য মেয়েদের সাথে বসে গল্প করছে আর তাদের কুকি খাওয়াচ্ছে। সবাই টিয়ারার বানানো কুকির খুব প্রশংসা করছিল। টিয়ারারও এই প্রশংসা শুনে খুব ভালো লাগছিল। পরে টিয়ারা যখন নিজের ঘরে বসে একটা বই পড়ছিল, তখন হঠাৎ করে সেখানে বাতাসের দেবতা বা উইন্ড ফেরি কিং উপস্থিত হন। টিয়ারা তো তাকে দেখে অবাক, কারণ সে তাকে চিনত না। টিয়ারা জিজ্ঞেস করে, আপনি কে? তিনি নিজের পরিচয় দিয়ে বলেন যে তিনি উইন্ড ফেরি, আর টিয়ারার বানানো কুকির এত নামডাক শুনেছেন যে তিনি সেটা টেস্ট করতে এসেছেন। টিয়ারা তাকে সম্মান দেখিয়ে বসতে বলে, আর তার জন্য চা আর কুকি নিয়ে আসে। ফেরি কিং কুকিগুলো খেয়ে তো মুগ্ধ, তিনি খুব আনন্দ করে কুকিগুলো খাচ্ছিলেন। এরপরেই তিনি একটু দুষ্টুমি করে টিয়ারার খুব কাছাকাছি আসার চেষ্টা করেন, হয়তো অ্যাকোয়াকে একটু জেলাস করানোর জন্যই। আর ঠিক তখনই অ্যাকোয়া সেখানে চলে আসে আর টিয়ারাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার মনে হয় আপনার ভুলে যাওয়া উচিত নয় যে ও আমার ওয়াইফ, এভাবে ওকে বিরক্ত করাটা ঠিক নয়। উইন্ড ফেরি তখন ক্ষমা চেয়ে নেন। অ্যান্ড অফকোর্স এরপর তারা সবাই মিলে কুকিজ এনজয় করে। অ্যান্ড ফাইনালি এপিসোডের একদম শেষে আমরা ইসিলাকে দেখি। সে অনেক সাহস জোগাড় করে সমুদ্রের রানীর প্রাসাদে পৌঁছায়। তার খুব ভয় করছিল, কিন্তু টিয়ারাকে দেওয়া কথা রাখার জন্য সে ভেতরে যায়। সে রানীকে অনুরোধ করতে যাচ্ছিল যাতে তার ছোট জলপরীরা টিয়ারাকে আর বিরক্ত না করে। ঠিক তখনই তার নজর পড়ে পাশে রাখা একটা ডাস্টবিনের দিকে। সে দেখে টিয়ারার বানানো সেই সুন্দর কুকিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এটা দেখে ইসিলা লিটারালি জমে যায়। সে হতবাক হয়ে রানীকে জিজ্ঞেস করে, আপনি কেন এমন করছেন? তখন সমুদ্রের রানী রাগের সাথে তীব্র ঘৃণা নিয়ে উত্তর দেয়, কারণ ওই মেয়েটা তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে বিরক্ত করেছে, আর সত্যি বলতে আমি ওকে প্রচণ্ড ঘৃণা করি। আর এই ভয়ঙ্কর সাসপেন্সের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সি কুইন পার্ল টিয়ারাকে এত ঘৃণা কেন করে? ইসিলার মন খারাপ হওয়াটা কি একমাত্র কারণ, নাকি এর পেছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না? তোমাদের কি মনে হয়? তোমাদের আইডিয়াগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে পরের এপিসোড মিস না হয়ে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।